মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। শুল্কমুক্ত বাজার সুবিধা পেয়েও নানা বাধায় ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে না। এ মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শুধু বাংলাদেশেই জাতীয় স্বার্থের বিষয়গুলোতে রাজনৈতিক ঐকমত্য নেই। রাজধানীতে এক সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, এই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে দরকার রাজনৈতিক সদিচ্ছা আর দর কষাকষির দক্ষতা। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। শুল্কমুক্ত বাজার সুবিধা পেয়েও ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়াতে পারছেন না ব্যবসায়ীরা। 2015-16 অর্থ বছরে ভারতে মাত্র $69 কোটি পণ্য রপ্তানির বিপরীতে প্রায় 8 গুণ বা $550 কোটি পণ্য আমদানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এই জন্য অশুল্ক বাধা, বাণিজ্যের অতিরিক্ত খরচ, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি সাফটা আর সার্ক কার্যকর না হওয়াকে দোষ ছিলেন বিশেষজ্ঞরা। এবার তাদের সাথে একমত বাণিজ্যমন্ত্রীও। ভারত আমাদেরকে কোটা ফ্রি ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস দিয়েছে 2টা পণ্য ছাড়। ইনস্পাইট অফ দেয়ার ইজ ট্যারিফ এন্ড নন ট্যারিফ ব্যারিয়ার। আমরা কিন্তু আমাদের কোনো স্বার্থকে আমরা জলাঞ্জলি দেই নাই। বাংলাদেশই একটা দেশ যেখানে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য নাই। প্রধান রাজনৈতিক দল বলি বা আমি বলবো নাগরিক সমাজেরও খুব যে বেশি করে দ্বিমত আছে তা কিন্তু নয়। আমি সরকারকে অনুরোধ জানাবো যে তারা যেন একটা ব্রড স্পেক্ট্রাম কনসালটেটিভ একটা আয়োজন করতে পারে। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারতের চেয়েও বেশি। 2015-16 অর্থ বছরে চীনে মাত্র $81 কোটি পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $980 কোটি পণ্য। বিশেষজ্ঞদের মতে আঞ্চলিক বাণিজ্যে এমন পিছিয়ে পড়ার জন্য সবচেয়ে বেশি দায়ী দর কষাকষিতে বাংলাদেশের প্রস্তুতির অভাব। নেগোসিয়েশন যে করবেন, চুক্তি হলো ঠিকই আছে, পলিটিক্যাল ইন্টিগ্রিটি তার সাপোর্ট এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই সাথে আঞ্চলিক বাণিজ্য বাড়াতে প্রায় সব আঞ্চলিক যোগাযোগ অবকাঠামোতে বাংলাদেশকে যুক্ত হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। অস্ট্রেলিয়া বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছে